নমস্কার, অ্যাস্ট্রোগুরু অলোক হালদারে আপনাদের সবাইকে স্বাগত। আগামীকাল 17ই আগস্ট 2026 সোমবার পালিত হবে পবিত্র নাগপঞ্চমী। কিন্তু নাগপঞ্চমী কি শুধুই সাপের পুজোর দিন? এর পিছনে কি রয়েছে কোনো গভীর পৌরাণিক কাহিনী? আর মহাভারতের সঙ্গে নাগপঞ্চমীর সম্পর্কই বাকি। আজকের ভিডিওতে আমরা জানবো নাগপঞ্চমীর সম্পূর্ণ ইতিহাস এবং ধর্মীয় তাৎপর্য এবং মহাভারত সেই বিখ্যাত কাহিনী, যেখানে রয়েছে রাজা জনমেজয়, নাগরাজ তক্ষক এবং মহীয়সী আস্তিক। এই ভিডিওটি শুধু নাগপঞ্চমীর পৌরাণিক কাহিনীর জন্য নয়, যারা বাড়িতে নাগপঞ্চমীর পুজো করতে চান তাদের জন্য কি কি লাগবে, কিভাবে পুজো করবেন, কোন মন্ত্র জপ করবেন এবং কোন বিষয়গুলি মনে রাখা দরকার, সব কিছুই একটা ভিডিওতে সহজেই জানানো হচ্ছে। নাগপঞ্চমী পালিত হয় শ্রাবণ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে। 2026 সালের পঞ্চমী তিথি শুরু হচ্ছে 16ই আগস্ট বিকেল 4:52 এবং শেষ হচ্ছে 17ই আগস্ট বিকেল 5টায়। তাই মূল নাগপঞ্চমী পালন হবে 17ই আগস্ট। নাগপঞ্চমীর মূল ভাবনা হলো নাগদেবতার প্রতি শ্রদ্ধা, প্রকৃতির প্রতি সম্মান এবং অশুভ শক্তি থেকে রক্ষার প্রার্থনা। হিন্দু ধর্মীয় ঐতিহ্যে নাগ বা সর্পকে শুধু একটি প্রাণী হিসেবে দেখা হয় না, নাগদের সঙ্গে জড়িয়ে আছে বহু পৌরাণিক কাহিনী এবং দেবদেবীর সঙ্গে তাদের সম্পর্ক। ভগবান শিবের গলায় আমরা দেখতে পাই নাগকে, ভগবান বিষ্ণুর শয্যা অনন্ত নাগ, আর মহাভারতে আমরা পাই নাগরাজ তক্ষক সহ বহু নাগের কাহিনী। এবার আসি মহাভারতের সেই ঘটনায়। রাজা পরীক্ষিত একসময় মহীয়সী শমিককে অসম্মান করেছিলেন। এর ফলে শমিকের পুত্র সিংহীর অভিশাপে রাজা পরীক্ষিতের মৃত্যু এবং তক্ষকের দংশনে হওয়ার কথা নির্ধারিত হয়। শেষ পর্যন্ত নাগরাজ তক্ষকের দংশনে রাজা পরীক্ষিতের মৃত্যু হয়। পরীক্ষিতের পুত্র ছিলেন রাজা জনমেজয়। পিতার মৃত্যুর কথা জানতে পেরে জনমেজয়ের মনে তীব্র ক্রোধ জন্ম নেয়। তিনি সিদ্ধান্ত নিলেন তক্ষক সহ সমস্ত নাগজাতিকে ধ্বংস করবেন। এই উদ্দেশ্যে শুরু হলো ভয়ঙ্কর সর্পসত্র বা সর্পযজ্ঞ। যজ্ঞের মন্ত্রের শক্তিকে একের পর এক সাপ অগ্নিকুণ্ডে পুড়তে শুরু করে। নাগরাজ তক্ষক তখন বিপদের মধ্যে পড়লেন, কিন্তু এই ধ্বংসযজ্ঞ থামানোর জন্য এগিয়ে এলেন এক মহাজ্ঞানী ঋষি, আস্তিক মুনি। আস্তিক ছিলেন নাগরাজ বাসুকীর বংশের সঙ্গে যুক্ত এবং তার মা ছিলেন জরৎকারু। তিনি রাজা জনমেজয়ের কাছে গিয়ে তাকে বোঝাতে শুরু করলেন যে প্রতিহিংসার আগুনে একটি সম্পূর্ণ জাতিকে ধ্বংস করা উচিত নয়। আস্তিকের জ্ঞান, যুক্তি এবং প্রজ্ঞায় রাজা জনমেজয় সন্তুষ্ট হলেন। তিনি আস্তিককে একটি বর দেওয়ার প্রতিশ্রুতি দিলেন। তখন আস্তিক সেই বর হিসেবে চাইলেন সর্পযজ্ঞ বন্ধ করতে হবে। রাজা জনমেজয় তার কথা রাখলেন। এভাবেই থেমে গেল সেই ভয়ঙ্কর সর্পযজ্ঞ। এই কাহিনীর সঙ্গে নাগপঞ্চমীর একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় শিক্ষা যুক্ত করা হয়। প্রতিশোধের পরিবর্তে ক্ষমা, ধ্বংসের পরিবর্তে সংরক্ষণ এবং প্রকৃতির প্রতি শ্রদ্ধা। এই কারণেই নাগপঞ্চমীর দিনে নাগদেবতার পুজো করা হয়। অনেক পরিবারে নাগদেবতার প্রতীক ছবি বা মাটির তৈরি নাগের মূর্তিতেই পুজো করা হয়। কোথাও শিবের আরাধনাও করা হয়। পুজোয় ফুল, জল, দুধ ইত্যাদি নিবেদনের প্রচলন রয়েছে। তবে একটা বিষয় অবশ্যই মনে রাখা দরকার, জীবন্ত সাপকে ধরে দুধ খাওয়ানো বা সাপের ক্ষতি করা ধর্মীয় কর্তব্য নয়। বরং নাগপঞ্চমীর প্রকৃত শিক্ষা হলো জীবজগতের প্রতি সহানুভূতি এবং প্রকৃতির ভারসাম্য রক্ষা করা। যারা ব্রত পালন করেন তারা নিজেদের পারিবারিক ও স্থানীয় রীতি অনুযায়ী উপবাস বা সংযম পালন করতে পারেন। আর যারা পুজো করবেন তারা পরিষ্কার হয়ে ভক্তি স্তরে নাগদেবতা ও ভগবান শিবের স্মরণ করতে পারেন। ওম নমঃ শিবায় মন্ত্র জপ করা যেতে পারে। পুজোর মূল উদ্দেশ্য হওয়া উচিত ভক্তি ও শ্রদ্ধা, শুধু কোনো অলৌকিক ফল পাওয়ার আশায় নয়। আর জ্যোতিষের দিক থেকেও অনেক নাগপঞ্চমীকে নাগদোষ বা কাল সর্পদোষ সম্পর্কিত প্রতিকার করার দিন হিসেবে বিবেচনা করা হয়। তবে এগুলো জ্যোতিষের বিশ্বাস ও প্রথা। তাই নাগপঞ্চমীর আসল শিক্ষা কি? শুধু নাগের পুজো নয়, প্রকৃতিকে সম্মান করা, অকারণে কোনো প্রাণীর ক্ষতি না করা, ক্রোধ ও প্রতিশোধের পথ থেকে সরে আসা, আর মহাভারতের আস্তিক মুনির মতো জ্ঞান ও বিবেক দিয়ে অন্যায় ধ্বংসের পথ থামানোর চেষ্টা করা। এই নাগপঞ্চমীতে আমরা তাই প্রার্থনা করি, প্রকৃতি রক্ষা হোক, জীবজগতের মঙ্গল হোক এবং সকলের জীবনে শান্তি আসুক। আপনাদের সকলকে নাগপঞ্চমীর আন্তরিক শুভেচ্ছা। আপনারা দেখছেন অ্যাস্ট্রোগুরু অলোক হালদার। পুরাণ জানুন, ধর্মকে বুঝুন, জ্ঞানের আলোয় জীবনকে এগিয়ে নিয়ে চলুন। নমস্কার।